শহরের ব্যস্ত জীবন আর যান্ত্রিক শব্দের ভিড় থেকে একটু দূরে আজ আপনাদের নিয়ে চলে এসেছি এক শান্ত সবুজে ঘেরা গ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ আবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে আসতে পারেন। তো এবার চলে আসি মূল ভিডিওতে। সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিছিলাম। সকালের বাসি কাজকর্ম শেষ করে হাঁড়ি পাতিল ধুয়ে হাঁস মুরগিকে খাবার দিয়ে এরপরে এখন দুপুরের রান্নার জন্য চলে আসছি সব কিছু রেডি করার জন্য। আর এখানে হচ্ছে আমি পালং শাক নিয়ে আসছিলাম গতকালকে, তো ওগুলোকে বাইরে রেখে দিছিলাম কুয়াশার মধ্যে যেন সুন্দর টাটকা হয়ে থাকে এই জন্য। আর এখন সব কাজ শেষ করে এখন বসছি ওগুলো সুন্দর করে বেছে গোড়া ফেলে পরিষ্কার করে নিব। তো দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে শাকগুলো বেছে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শহরের ব্যস্ত জীবন আর যান্ত্রিক শব্দের ভিড় থেকে একটু দূরে আজ আপনাদের নিয়ে চলে এসেছি এক শান্ত সবুজে ঘেরা গ্রামে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর মাটির চুলার ধোঁয়ায় ভরে ওঠে উঠোন। এই গ্রামের প্রতিটা সকাল যেন আলাদা এক গল্প। মাটির চুলার আগুনে ধীরে ধীরে বসে হাঁড়ি, কাঠের আগুনে ফোটে ভাত তরকারি, আর সেই ধোঁয়ার সাথে মিশে থাকে মায়ের হাতের ভালোবাসা। এখানে রান্না শুধু খাবার তৈরি নয়, এখানে রান্না মানে স্মৃতি, শৈশবের দিন আর হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের পরিবেশে একদম খাঁটি মাটির চুলায় ঘরোয়া স্টাইলে রান্না করা একটি গ্রাম্য খাবার। কোনো তাড়াহুড়া নেই, শুধু প্রকৃতি, আগুন আর শান্তি। আপনি যদি গ্রাম বাংলার জীবনযাপন, মাটির চুলার রান্না আর প্রকৃতির স্বাদ ভালোবাসেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এদিকে সারাদিনের রান্না বান্না শেষ করে সন্ধ্যায় এখানে খোলা জালি পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে ইলেকট্রিকের চুলা জ্বালিয়ে দিচ্ছি আর এখানে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমার কাছে হচ্ছে দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কীভাবে পিঠাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পিঠা বানানো শেষ করে সুন্দর করে চা বানিয়ে নিছি আর এখন হচ্ছে চা দিয়ে আর কি পিঠাগুলো সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়ে নিব। তো চায়ের মধ্যে মিষ্টি একটু কম হয়েছে, যার কারণে একটু মিষ্টিও চায়ে দিয়ে দিব আর কি। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন।